নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করলেন, খুশির ঢল বয়ে গেল দুনিয়ার জমিনে। কিয়া গাজিব তামাশা, পয়গম্বর আরবি সরকার দু আলম, দু জাহানের বাদশাহ সরকার দু আলম, পয়গম্বর আরবি দুনিয়ার জমিনে আগমন করছেন। আগমন করার পরে এমন এক হালাত, আম্মা জান আমেনা কান্না শুরু করছেন। কেন মা বাবারে সম্মান দিবেন না? রাসূল শিখায়, আল্লাহ স্বয়ং শিখাইছেন। নবী আমার দুনিয়ার জমিনে আগমন করলেন। আগমন করার পরে আম্মাজান আমেনা কান্না শুরু করছেন। হাদিসের ভিতরে আসছেন, আম্মাজান আমেনা কাঁদতেছেন। দাইমা দাসী জিজ্ঞাসা করেন, ওগো আম্মাজান, তোমার চোখের কোটায় কেন পানি? দরদ হইতাছে, ব্যথা হইতাছে। আম্মাজান আমেনা কয়, না 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 না, এমন এক সন্তানকে আমি জন্ম দিলাম, আমি মা টেরও পাই নাই। ব্যথার জন্য কান্দি না রে দাই, শোনো, আজকে আমার সন্তান দুনিয়ার জমিনে আসছে। সব সন্তানরা দুনিয়ার জমিনে আগমন করার পরে যখন দুনিয়ার জমিনে সন্তান ভূমিষ্ঠ হয়, তখন সন্তানকে কাপড়ের ভিতরে পেঁচাইয়া সর্বপ্রথম নিয়া বাবার কোলে দেয়। কি এক আজীব তামাশা! আমার সন্তান দুনিয়াতে আসছে, আজকে আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ায় নাই। আমার সন্তান দুনিয়াতে আসছে, কিন্তু বাবার কোলে ওঠার মতো সৌভাগ্য তার হয় না। আমার সন্তান দুনিয়াতে আসছে, বাবার মুখখানি দেখে নাই। আজকে যদি আব্দুল্লাহ দুনিয়াতে থাকতো, আমার সন্তানের চেহারার দিকে তাকায় তামাম জীবনের দুঃখ কষ্ট সব ভুলে যাইত। বড় আফসোস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হইতে শুরু করলেন। একদিন, দুই দিন, তিন দিন, এক বছর, দুই বছর, তিন বছর, বহু বছর কেটে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বড় হন। এই আয়াতে কারিমার ভিতরে বলেন, وقال الله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দি, দিলের কান লাগায় শুনেন। ও পর্দার আড়ালের মা, দিলের কান লাগায় শুনেন। যুবক বৃদ্ধ, দিলের কান লাগায় শুনেন। আল্লাহ বয়ান করেন, শোনো শোনো বান্দা, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসানা যারা আলেম আছেন ভালো বুঝবেন, আমি তো ভালো আলেম। রব্বে কারীম বলেন, শোনো শোনো বান্দা, তোমরা তোমাদের মা বাবার সাথে এমন আচরণ করবা, এমনি ভাবে কথা বলবা, এমনি ভাবে বাচন ভঙ্গিতে তাদের দিকে তাকাইবা, তাদের সাথে এমন ভাবে কথা বলবা যে কথার মাধ্যমে তাদের অন্তরটা ঠান্ডা হয়ে যায়। রক্তচক্ষু দিয়া তাদের দিকে তাকাইবা না, তাদের দিয়া তাদের সাথে তোমাদের জবান দিয়ে এমন কোনো উচ্চবাচ্য শব্দ করবা না যেই কথার কারণে তোমার মা তোমার বাবা উফিল্লাহুমা, তোমার মা তোমার বাবা উফ বা আহ শব্দ উচ্চারণ করে। বুঝাইতে পারলাম? আব্বা আম্মা যাদের আছে, যাদের নাই, খুব খেয়াল করেন। এমন ভাবে মা বাবার সাথে কথা বলা যাবে না, আমার কথার কারণে আমার মা বলল, আহ কি সন্তান পেটে রাখলাম, কি সন্তান পেটে রাখলাম, কারে বুকের দুধ পান করাইলাম, কার জন্য 10 মাস 10 দিন আরামের ঘুম হারাম করলাম, কার জন্য নিজের জীবনকে বিসর্জন দিলাম, এই শব্দ যাতে তারা বলতে না পারে। রব্বে কারীম এই জন্য বয়ান করেন,
মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলবা না, বেয়াদবিপূর্ণ আচরণ করবা না। আমরা তো কইরে ফেলাই। এমন কোনো আচরণ করবা না, এমন কোনো কথা বলবা না যে কথার কারণে মা বাবা কষ্ট পায়। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম প্রায়শই বলে থাকেন, মা বাবা এমন এক নেয়ামত। আল্লাহর রাসূলের হাদিসের ভিতরে পাওয়া যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমান শুনো শুনো শুনো, তোমাদের মা বাবা তোমাদের জন্য কেমন এক নেয়ামত। কিতাবের ভিতরে বর্ণনা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরের ভিতরে ঢুকছো, হজ করার জন্য মক্কা মদিনা যাওয়ার দরকার নাই। হজ করার জন্য মক্কা মদিনা যাওয়ার দরকার নাই। লক্ষ টাকা ব্যয় কইরা মক্কা মদিনা হজ করতে যাইবা, তোমার হজ কবুল হইছে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূল ফরমান, ঘরের ভিতরে আসছো সন্তান, কাজ থেকে যখন বাসায় ফিরবা, বাসায় ফিরার পর আদরের আম্মা জানের চেহারাটার দিকে একবার নেক নজর দিয়া যদি তাকাও, গোলাম, মায়ের চেহারার দিকে যদি তাকায় তাকায় চিন্তা করো, আমার মায়ের মতো সুন্দর মা দুনিয়ার জমিনে নাই। আমার মায়ের মতো এত ভালো মা দুনিয়ার জমিনে আর কারো নাই। আমার মায়ের মতো এত শ্রেষ্ঠ মা দুনিয়ার জমিনে কারো নাই। রাসূল ফরমান, মায়ের চেহারার দিকে তাকাইয়া ভাবতে দেরি, মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাইতে দেরি, আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিতে দেরি করে না। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দু আলম নে গুনাহ। রব্বে কারীম শিখায়, কবি কবির ভাষায় বলে, যদি দুনিয়ার জমিনের ভিতরে তোমার নামকে রোশন করতে চাও, আলোকিত করতে চাও, মা বাবার খেদমতে নিজেকে নিয়োজিত করে দাও। এর বিকল্প নাই ভাই। বাংলার জমিনে বললে ভুল হবে, গোটা দুনিয়ার জমিনের দিকে তাকায় দেখেন, দুনিয়ার ভিতরে যত মানুষ, দুনিয়ার জমিনের ভিতরে যত মানুষ জীবনে সফলতা অর্জন করছে, প্রত্যেকের সফলতার পিছনে মা বাবার দোয়া হলো মূল অস্ত্র। কথা হয় না? মা বাবার দোয়া কি মূল অস্ত্র? যার উপরে মা বাবার বরদোয়া একবার লেগে যায়, কিয়ামত পর্যন্ত রব্বে কারীম বলে, যতক্ষণ পর্যন্ত মা বাবা তারে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি মাওলার সফলতার দরজায় পৌঁছাবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাকে বাবাকে এত সম্মান তোমরা কেনই বা দিবা? ছোট্ট একটা ইতিহাস বললে ক্লিয়ার হয়ে যাইব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হইছ, লেকিন তোমার মা বিধর্মী। এখন তুমি বিধর্মী মায়ের সাথে থাকতেছো, খাইতেছো, এক জায়গায় তুমি বসবাস করতেছো। খবরদার খবরদার শোনো উম্মত, রাত্রিবেলা যখন বাড়ি ফিরবা, মা বিধর্মী, তুমি ধর্মের ছায়াতলে আসছো, খবরদার। ধর্ম অবলম্বন করার কারণে, ঈমান আনার কারণে তুমি মায়ের সাথে বেয়াদবি করার সুযোগ পাইল না। মা যদি বিধর্মী হয়, তার সাথে কোনো কঠিন আওয়াজে কথা বলবা না। মা যদি তোমার বিধর্মী হয়, তার সাথে তুমি কর্কশ ভাষায় কথা বলবা না। কারণ কোরআনে এই যে সূরা বনী ইসরাঈলের আয়াতের ভিতরে আল্লাহ এটাই বলছেন, এখানে কোনো ধর্মের কথা বলা হয় নাই। আলেম যারা আছেন, আমার কম জানা থাকতে পারে, আপনারা বলেন, সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াতের ভিতরে এখানে কি ধর্মের কোনো কথা বলা হয়েছে নাকি সমস্ত মা বাবার কথা? বুঝে থাকলে বলেন, সমস্ত মা বাবার কথা, কোনো ধর্মের কথা বলা হয় নাই। তার মানে হিন্দুর মা সেও মা, বৌদ্ধর মা সেও মা, খ্রিস্টানের মা সেও মা, তুমি মুসলমান, তোমার মা সেও কিন্তু মা। সন্তান বড় হয়ে গেলে মা বাবার সাথে উচ্চবাচ্য শব্দ করে, আমরা কত করে ফেলাইছি। রাসূল ফরমান, খবরদার খবরদার, মায়ের সাথে আওয়াজ করে কথা বলবা না।
কারণ তুমি দুনিয়াতে আসার পর তোমার আব্বা জান যখন তোমার আম্মার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়, দিলের কান লাগায় শুনেন, আল্লাহ যদি চায় তো আল্লাহ হেদায়েত ঘটায় দিতে পারে। পারে না? কথা বলেন, পারে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন তুমি মায়ের সাথে জোরে কথা বলবা না? ও সন্তান, দিলটা লাগায় শুনো মুসলমান। হাবিবে কিবরিয়া কয়, ওরে আমার উম্মত, মা বাবার সাথে কেন জোরে কথা বলবি না? তোরে কথা বলা শিখাইছে তোর মা। হ্যাঁ, আল্লাহ কথা বলার হিম্মত দিয়েছেন, শক্তি দিয়েছেন, মায়ের মাধ্যমে আমি কথা বলা শিখছি, হাতে করি। আমার আব্বা জান যখন আমার আম্মার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়, বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার পর আম্মা জান আব্বা জান কত কষ্ট মেহনতের মাধ্যমে আমাকে দুনিয়ার জমিনে আসলেন। যাদের সন্তান হয়েছে তারা বুঝবেন একটা সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের কত কষ্ট হয়। আগে বুঝতাম না, এখন নিজের সন্তান আছে বিদায় বুঝি কিছুটা দরদ হয়। ও ভাই, আমার আম্মা জান কিতাবের ভিতরে পড়ছি মায়ের এত গুণগান, মায়ের এত সিফাত, মায়ের এত প্রশংসা সচক্ষে দেখি নাই, এত প্র্যাকটিক্যাল ভাবে বুঝি নাই। নিজে বিবাহ করলাম, বিবাহের পরে যখন দেখলাম আমার সন্তান সম্ভব আমার স্ত্রী, কি এক আজীব তামাশা। রাতের পর রাত আমি ঘুমায় থাকতাম, দেখতাম আমার বিবিটা পয়সা পয়সা কান্না করে। রাতের পর রাত বিভিন্ন জায়গা থেকে মাহফিল করে ফিরতাম, আয়সা করা নখান দেওয়ার সাথে সাথে দরজা খুলে যাইত, ও বিবি তুমি কি ঘুমাও নাই? বিবি জবাব দিত, স্বামী আবার ঘুমাইতে পারি না। কেন ঘুমাইতে পারো না? আমার বিবি আমাকে জবাব দিত, ঘুম আসে না কারণ আমার গর্ভে যেই সন্তান আমার পাওনা দিছে, ডান কাতে শুইতে গেলে ডান দিক দিয়ে আমার সন্তান পেটের ভিতরে লাথি মাইরা দেয়, বাম কাতে যখন আবার শুয়ে আমার সন্তান বাম দিকে লাথি মেরে দেয়। স্বামী আমার কোন দিকে শুয়ে শান্তি পাই না, এই জন্য উঠে বসে আছি। তখন আমার মনের ভিতরে কামড় দিল, হায় আফসোস, হায় আফসোস, আমার মা আমারে দুনিয়াতে আনার জন্য কত কষ্ট করছেন। আমার বিবির এত কষ্ট হয়, তাহলে আমার মায়ের তো সেই কষ্ট। আরে 2020 থেকে 2024-25 চলে এখন তো আধুনিক কত যন্ত্র, সিজার হয়, কষ্ট হয় না। আমার মায়ের জবানায় সিজার ছিল না। আমার আম্মা জান আমাকে দুনিয়াতে আনার জন্য কলস কলস রক্ত জড়াইছে। ও যারা মায়ের সাথে বেয়াদবি করো, খবরদার সন্তান মাফ চায় দিবা। যাদের মা মারা গেছে আজকে আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহ বুঝি না, মালিক মাফ করে দাও। বিবির দিকে তাকায় তাকায় কাঁদতাম, চোখের পানি ছেড়ে দিতাম, মায়ের কথা স্মরণ হয়ে যাইত। ইদানিং আবার দেখলাম আম্মা জান দুনিয়াতে আসার আগে বিবি যখন দেখলাম খাবারের প্লেট সামনে নিয়ে বসে, খাবার প্লেট সামনে নিয়ে বসে, আমিও খাবার খাই, বিবিরও সামনে খাবার দেওয়া থাকে। বিবি এক লোকমা খাবার দেওয়ার পরে হাউমা করে কেঁদে দেয়। জিজ্ঞেস করে, কি বিবে কেন কাঁদো? তোমার কি খাবার পছন্দ হয় নাই? বিবি জবাব দেয়, স্বামী বুঝবেন না, বুঝবেন না, আমার খাবারের জন্য আমি কাঁদি না, পোশাকের জন্য আমি কাঁদি না। খাবারের প্লেটটা যখন সামনে নিয়ে বসলাম, এক লোকমা খাবার মুখে দিতে দেরি হয়, আমার সন্তান এমন ভাবে পেটের ভিতরে লাথি মারে, আমার মুখ দিয়ে আর খাবার যায় না। না খায় বিছানার ভিতরে গিয়ে শুয়ে শুয়ে কাতরায় আর কান্না শুরু করে দেয়। ও যুবক ভাই, তোমার দিলে কি মায়া হয় না? কেমনে তুমি সেই মায়ের সাথে আবার বেয়াদবি করো? আরে আপনাদেরকে বললে বলবো নজিরা তো কেচ্ছা কেন কন? বহু জায়গায় মাহফিলে যাই, মাহফিল থেকে ফেরার পর আইসা দরজার ভিতরে কোরআন আঘাত করলে সবার আগে মাই কিন্তু দরজা খুলে দেয়। আমার বিবি ঘুমায়, আমার সন্তান ঘুমায়, আমার ভাই ঘুমায়, আমার বোন ঘুমায়, মা জননী ঘুমায় না।
দরজার কাছে কানটা লাগায় বসে থাকে, কখন আমার মালিক ঘরে ফিরবে। জিজ্ঞাসা করলেন, ও মা গো, তুমি কেন ঘুমাও না? মা জননী জবাব দেয়, সন্তান, তুই আমার কলিজা ছেড়ে ধর, তুই আমার কলিজা ছেড়ে ধর। বাইরে বাইরে ঘুরবি, কত জায়গায় দুর্ঘটনা দেখি, কত অ্যাক্সিডেন্ট দেখি, মনের ভিতরে ভয় হয়। ভয়ের কারণে আমি মা চোখের দুই পাতা এক জায়গায় করতে পারি না। ও সন্তান, তুই ঘরে আসছো, তাকে দেখ সবাই খায়া ঘুমাইছে, আমি মা এখনো পর্যন্ত খাবার খাই নাই। মায়ের এত মর্যাদা, কোনো একটা ইতিহাস মনে করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস যদি তালাশ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করলেন, খুশির ঢল বয়ে গেল দুনিয়ার জমিনে। কিয়া গাজিব তামাশা, পয়গম্বর আরবি সরকার দু আলম, দু জাহানের বাদশাহ সরকার দু আলম, পয়গম্বর আরবি দুনিয়ার জমিনে আগমন করছেন। আগমন করার পরে এমন এক হালাত, আম্মা জান আমেনা কান্না শুরু করছেন। কেন মা বাবারে সম্মান দিবেন না? রাসূল শিখায়, আল্লাহ স্বয়ং শিখাইছেন। নবী আমার দুনিয়ার জমিনে আগমন করলেন। আগমন করার পরে আম্মা জান আমেনা কান্না শুরু করছেন। হাদিসের ভিতরে আসছেন, আম্মা জান আমেনা কাঁদতেছেন। দাইমা দাসী জিজ্ঞাসা করেন, ওগো আম্মা জান, তোমার চোখের কোটায় কেন পানি? দরদ হইতাছে, ব্যথা হইতাছে। আম্মা জান আমেনা কয়, না 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 না, এমন এক সন্তানকে আমি জন্ম দিলাম, আমি মা টেরও পাই নাই। ব্যথার জন্য কান্দি না রে দাই, শোনো, আজকে আমার সন্তান দুনিয়ার জমিনে আসছে। সব সন্তানরা দুনিয়ার জমিনে আগমন করার পরে যখন দুনিয়ার জমিনে সন্তান ভূমিষ্ঠ হয়, তখন সন্তানকে কাপড়ের ভিতরে পেঁচাইয়া সর্বপ্রথম নিয়া বাবার কোলে দেয়। কি এক আজীব তামাশা, আমার সন্তান দুনিয়াতে আসছে। আজকে আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ায় নাই, আমার সন্তান দুনিয়াতে আসছে, কিন্তু বাবার কোলে ওঠার মতো সৌভাগ্য তার হয় না। আমার সন্তান দুনিয়াতে আসছে, বাবার মুখখানি দেখে নাই। আজকে যদি আব্দুল্লাহ দুনিয়াতে থাকতো, আমার সন্তানের চেহারার দিকে তাকায় তামাম জীবনের দুঃখ কষ্ট সব ভুলে যাইত। বড় আফসোস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হইতে শুরু করলেন। একদিন, দুই দিন, তিন দিন, এক বছর, দুই বছর, তিন বছর, বহু বছর কেটে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বড় হন। বড় হওয়ার পরে সন্তানরা বাবারে তালাশ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। সময় সঙ্গে ভিতরে চলে আসবেন। ভাই যারা বাহিরে আছেন, মেহেরবানি করে ভিতরে চলে আসেন। কোনো ধরনের বেয়াদবি আপনাদের কাছ থেকে আশা করি না ভাই। আমাদের মাহফিল আমাদের সুন্দর করা লাগবে ভাই। প্রধান মেহমান চলে আসবে, এখন জিকির চলবে, জিকিরের ভিতরে হুজুরে চলে আসবে ইনশাআল্লাহ। জিকিরের ভিতরে হুজুরে চলে আসবে। যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, তাড়াতাড়ি মাহফিল প্যান্ডেলে চলে আসেন। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গলা জোড়া ধইরা ধইরা কান্তাছেন আর বলতাছেন, দাদা যান, জন্মের পর থেকে আজ পর্যন্ত আব্বার চেহারা কেমন দেখলাম না, বাবার কোলে উঠতে পারলাম না। ও দাদা যান, সবাই খেলাধুলার পরে নিজ নিজ বাবার কোলে উঠা বাড়ি যায়, আমার আব্বা যান কোথায়? ভূমিকায় সময় নষ্ট করবো না। দাদা যান বলতেছেন, তোমার আব্বা এমন এক মালিকের কাছে গেছে যেখান থেকে আর কোনোদিন ফিরবে না। আম্মা যান আমেনা সহকারে কয়েকজন দাসী দিয়ে আব্বার কবর দেখার জন্য রাসূলকে পাঠাইছেন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বার কবর দেখার জন্য বাড়ির থেকে রওনা করছেন। দূর থেকে আম্মা যারা আমেরা বলতেছেন, মুহাম্মদ জন্মের পর থেকে যেই বাবারে খুঁজছো, তোমার ওই বাবা সামনের ওই ঘরের ভিতরে ঘুমানো। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলের মতো একটা দৌড় দিছেন। দৌড়ে কবরের কাছে গিয়ে ডাকা শুরু করছেন, আব্বা জান। সমস্ত বাবারা সন্তানদেরকে কোলে তুলিয়া দেয়। ও আব্বা জান, আপনার কি মনে চায় না আমাকে একটু কোলের ভিতর নিয়ে আদর করবেন? আব্বা জান যখন খেলাধুলা শেষ হয়ে যায়, তাকায় দেখি সমস্ত বাবারা মায়ের আইসা সন্তানদেরকে কোলের ভিতরে তুলে আদর করতে করতে বাড়ির দিকে নিয়ে যায়। ও আব্বা জান,